আমি হচ্ছে ক্লাস 7 এ পড়ি, তেজগাঁ মডেলে। আচ্ছা ভাইয়া, এই খাবারটা কেমন হয়েছে? আমার দুই মেয়ে দেশের বাইরে, সুইডেনে। আমি পড়াশোনার পাশাপাশি মানে এই চিপসের এটা করছি, চিকেন দিয়ে চিপস মাখা, টমেটো, শসা, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ, আর হচ্ছে মায়োনিজ, তারপর বার্গারের সস, চিকেন, টমেটোর সস আর কি সব মিক্সিং করে হচ্ছে চিকেন মাখা, চানাচুর। এটা আমি হচ্ছে ইউটিউব থেকে দেখছি। না না, এটা হচ্ছে আমাদের মানে ভিতর থেকে একটা আসছে। আমরা তো পড়াশোনার পাশাপাশি এমনি বাসায় বসেই থাকি, তো এর বাইরে ইনকাম মানে বাড়তি একটা ইনকাম হলো, যে এই জন্য আর কি আমরা এটা নিয়ে আসছি। না, এটা তো হ্যাপি হওয়ার ব্যাপার যে আমরা নিজেরা কিছু করতে পারছি পড়াশোনার পাশাপাশি। এটা হচ্ছে মানে নানুর গাড়ি, তো এটার পাশাপাশি মানে গাড়ি সবসময় বসেই থাকে, তো আমরা ভাবতেছি যে এই গাড়িটাকে মানে কিছু কাজে লাগানোর জন্য, তো এই জন্য আর কি আমরা এটাই করছি। এখানে হচ্ছে জাস্ট আমরা শুধু একটা প্রাইসে নিচ্ছি, এটা হচ্ছে এখন শুধু 100 টাকা। এই তো প্রায় 2000-3000 এর মতো। হ্যাঁ, আমরা এখনো মানে বেশি করি না, আমরা আস্তে ধীরে বাড়াবো, তারপর হচ্ছে কি করবো। সো এই অল্প থেকে আমরা শুরু করতেছি। হ্যাঁ, আসে মোটামুটি। আসলে আমার দুই মেয়ে দেশের বাইরে, ওরা কম্পিউটার ইঞ্জিনিয়ার, জামাইরাও তাই। আমি বিজয় শনি থাকি, তা এখন মেয়েরা যেহেতু বাইরে, জাস্ট আমার সময় কাটে না। আমার বড় মেয়ের অনুপ্রেরণায় আমি বাংলাদেশ শেফ কোর্স থেকে বা বাংলাদেশ পর্যটন থেকে মানে সে বেকারি আইটেম শেফ কোর্স করি। তারপরে এখন আমি একটা দোকানও নিছিলাম, কিন্তু করোনার পরে দোকানটা বন্ধ করে দিলাম। আর মেয়েরা নাই দেশের বাইরে, একা একা এটা হয় না। তা আমার কাছে ওই দুটো মেয়ে ওরা থাকে আমার কাছে, ওদের আমি পড়ালেখা করা এইগুলোর জন্যই মেনলি রাখা। তা আমার পাশে থাকে, আমি একা যেহেতু থাকি, আমার হাজব্যান্ড আর আমি। তারপরে বেশ কিন্তু বন্ধ, তো ওরাও সেদিন এই আগার গায়ে ওগুলো দেখে ওরাও একটু অনুপ্রেরণা হলো যে আমরা কিছু করি। তা জাস্ট প্রথমে ওরা ইউটিউব দেখে এটা শিখছে, আর মেনলি আমি পরে ওরা যদি উৎসাহিত হয়, তা ওদের জন্য আমি কেক, পিজা, বার্গার, পেটিস, বিস্কুট, আইসক্রিম সবই বানাতে পারি। আমি বাংলাদেশ পর্যটন থেকে শেফ কোর্স করছি। সম্পর্কে ওরা নাতি হয় আমার। হ্যাঁ, ওরা আমার দুই মেয়ে দেশের বাইরে, সুইডেনে। না, এখন মানে ওদের অনুপ্রেরণায় বাইরে আসা। ওরা বলছে গাড়ি বসায় থাকে ড্রাইভার, ও আবার আমার যে অনেক বেশ কয়েক বছর আছে ড্রাইভার, ওই ও হোসেন, তাও বলছে আমরা বসে থাকি, তাও সবাই দেখছি যে গাড়ি নিয়ে এগুলো করে, তা আপনি আমাদেরকে দেন, আপনার সহযোগিতা করেন। ওদের একটা বাড়তি হলো। আর আমি বলছি যে তোমাদের যদি হয় তা আমার আসলটা তোমরা দিবা, আর তোমাদের একটা বাড়তি আয় হলো। হ্যাঁ, আমি বিশেষ করে আমার দেশের বাইরে আমার মেয়েরা যাওয়ার পর আমি সুইডেনে কয়েকবার বেড়াতে গেছি, আমি দেখছি যে ওখানে অনেক বয়সীরা কাজ করছে। আমার দেখে খুব খারাপ লাগে যে আমরা কিভাবে বসে থাকি। জাস্ট এইটার জন্য আমি শেফ কোর্স করছি বেকিং এর উপরে। আমি ইনশাল্লাহ ওইগুলো নিয়ে আসবো। তা ওরা যদি উৎসাহিত হয় তখন ওদের। আমি বিএ পাস, আমার তো অনেক আগে, আমাদের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। বলবো যে এদের সবাইকে অনুপ্রেরিত করার জিনিসটা তো ভালো, খাবারটা। আর বাসা হোমমেড, যেমন আমরা প্রশিক্ষণ নিয়ে হোমমেড তৈরি করতেছি, কিন্তু যে জিনিসটা ভালো হয় নিজেরা খাই এবং প্রশিক্ষণ নিয়ে। কারণ এসব কাজ তো পুরনো হয় না, এগুলা তো আপনার যখন কিনে আমি সব করি। বিজয় সরণি আমি আসবো আবার। বিজয় সরণি আমার বাসা। ও এইটা এই যে সংসদ ভবনের সামনে। এটা হচ্ছে আমরা প্রথমে বাসায় ট্রাই করছি যে কিভাবে হয়, মানুষ খেতে পারবে কিনা। তারপর দেখলাম যে না, ভালোই। তারপর আমরা হচ্ছে এটা প্রস্তুতি নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এটা শুরু করলাম। আচ্ছা ভাইয়া, এই খাবারটা কেমন হয়েছে, মানে আপনার কাছে কেমন লাগছে? সত্যি বলতে ইউনিক স্বাদ। আমি এরকম কিছু আগে খাই নাই, চিপসের সাথে চানাচুরের সংমিশ্রণ। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু নতুন একজন উদ্যোক্তা পেয়ে গেলাম, যে হচ্ছে ফুড ব্লগার। আমার রিভিউ নিচ্ছে, পাবলিক রিভিউ। এই প্রফেশনে আপনাকে স্বাগতম। আশা করি হচ্ছে আপনি এই জায়গাও রান করবেন। তবে আপনারা ট্রাই করতে পারেন সংসদ ভবনের পাশে। আর এটা হচ্ছে আমাদের 6টা 6:30টার দিকে পাবে এখানে। 6:30টার দিকে? হ্যাঁ।